জাগো 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 শবে বরাত इबादत की रात है जागो शबे बरात इबादत की रात है जागो 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 शबे बरात इबादत की रात है আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন-নূর টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান লাইলাতুল বারাআহ। সুপ্রিয় দর্শক, আমরা জানি ইতিমধ্যে এই লাইলাতুল বারাআত নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, ফলে সাধারণ মুসলমানগণ অত্যন্ত বিভ্রান্তিতে পড়ছেন যে আসলে কোনটা সঠিক, কোন দিকে যাব। তো আজকে আমরা আপনাদের সামনে লাইলাতুল বারাআহ সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে আছেন মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমি দামাত বারাকাতুহুম এবং মুহতারাম মুফতি মানসুর আহমদ দামাত বারাকাতুহুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশ কিছু বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। প্রথমে হচ্ছে শবে বরাত আছে না নাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে শবে বরাত নিয়ে যা কিছু বাড়াবাড়ি হচ্ছে তা নিয়ে আলোচনা করব, ছাড়াছাড়ি সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষ আমরা এই দিবস সম্পর্কে কি করতে পারি এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করতে চাচ্ছি, আমাদের অনেক ভাইকে দেখা যায় যে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে যে শবে বরাত বলতে কিছু নেই। এই যে একটা প্রচন্ড বাড়াবাড়ি, এটা আসলে কতটুকু সঠিক? আসলে কি শবে বরাত বলতে কিছু নেই? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের সমাজে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি যেমন আছে, ছাড়াছাড়িও আছে। শবে বরাত নিয়ে যারা ছাড়াছাড়ি করেন তারা বলেন যে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত একটা ফার্সি শব্দ এবং শবে বরাত নামে পবিত্র কালামে পাকে বা পবিত্র হাদিসে পাকে কোনো রাতের কথা উল্লেখ নেই। এই জন্য শবে বরাতকে তারা বিলকুল অস্বীকার করেন। আরেক দল আছে শবে বরাত নিয়ে চরম বাড়াবাড়ি করেন। এনারা শবে বরাতের রাত্রিটাকে শবে কদরের চাইতে আরও বেশি গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে আবাদত শুরু করে দেন, মসজিদে মসজিদে জমায়েত শুরু করে দেন, একসাথে সারা রাত ভর জেগে জেগে আনন্দ ফুর্তি করেন। এটা হলো বাড়াবাড়ি। এখন আমাদেরকে আসতে হচ্ছে দোনোটার মাঝে। জি জি, শবে বরাতকে সুস্পষ্ট অস্বীকারেরও সুযোগ নেই, আবার একদম নিজস্ব মতো করে এখানে আমল বানিয়ে নেওয়ারও কোনো সুযোগ নেই। মাঝামাঝি অবস্থানে আমাদের আসতে হবে। আমল হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি? আমল হিসাবে আসলে শবে বরাতের রাতটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা মাগফিরাতের রাত। আল্লাহ পাক এই দিন বান্দাদেরকে মাফ করেন। যেহেতু এটা মাগফিরাতের রাত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য বান্দা কিছু ইবাদত আল্লাহ পাকের দরবারে পেশ করবে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবে। এটাই হলো আসলে এই রাতের মূল কাজ। এবং এই রাতের জন্য একটা সাধারণভাবে যে আমাদের সমাজে অনেক মুসলমানের ধারণা এই রাতের বিশেষ কোনো নামাজ থাকবে এবং কিছু কিছু মানে অনির্ভরযোগ্য কিছু বই বাজারে পাওয়া যায়, মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এই জাতীয় বইয়ের মধ্যে বরাতের রাতের বিশেষ নামাজের কথা আছে। এত রাকাত নামাজ পড়া হবে, প্রতি রাকাতে আয়াতুল কুরসি বা সূরা ইখলাস এতবার করে পড়া হবে, নির্দিষ্ট নিয়মের নির্দিষ্ট সংখ্যক একটা নামাজের কথা বলা হয়। এগুলি আসলে ভিত্তিহীন, এরকম কোনো নামাজের কথা নাই। এবং এক সময় অন্যরকম ছিল, এক সময় ছিল সালাতে আলফিয়া নামে এক নামাজ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের সময়কালে প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার পড়তে হবে, 100 রাকাত নামাজ পড়তে হবে, 1000 বার হয়ে যাবে। যাক, এরকম নির্দিষ্ট নিয়মের কোনো নামাজ নেই। বাকি বাইহাকি শরীফের একটা রেওয়ায়াত, যে রেওয়ায়াতটা গ্রহণযোগ্য, যেটার ব্যাপারে তিনি বলছেন, হাদিসটা উল্লেখ করার পরে বলছেন হাযা মুরসালুন জাইয়িদ, আমলযোগ্য একটা হাদিস। হ্যাঁ, 3835 নম্বর হাদিস। সেই হাদিসে এটা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে লম্বা সেজদা করে করে নামাজ পড়তেছিলেন।
তাহলে তার এখান মানে থেকে হচ্ছে আমরা এখানেও বুঝলাম যে ব্যক্তিগত পর্যায়ে আমল করে যায়। হ্যাঁ, আমল এক তো হলো ব্যক্তিগত, আর ওই নফল নামাজ, জিকির, তেলাওয়াত, তাসবিহ, আল্লাহর কাছে বেশি বেশি করে মুনাজাত করা, এগুলো এই রাতের আমল। আচ্ছা, এবং নামাজের, এবং সাধারণ মানুষ এই কথাটা জিজ্ঞাসা করে যে হুজুর এই রাতের নামাজ কি নিয়মে পড়বো? তো এই রাতের জন্য আলাদা কোনো নিয়ম নেই, অন্যদিন যে নিয়মে আমরা নফল নামাজ পড়ি এই নিয়মেই পড়বো। বাকি বেশি থেকে বেশি এটা হইতে পারে যে হাদিসটা বলতেছিলাম যে একটু রুকু সাজদাগুলো একটু লম্বা লম্বা করে হলো, এর চেয়ে বেশি কিছু এই রাতে। আচ্ছা, এখন আমাদের কিছু ভাইকে দেখা যায়, যেমনটা আমরা কিছুদিন আগে মোহতারাম শেখের বক্তব্য শুনছিলাম, যে মানে উনি এই রাতের ফজিলত, মানে যে রাতের একটা ফজিলতপূর্ণ রাত্র আছে, যে যেখানে সহিহ ইবনে হিব্বানে হাদিসটা নিয়ে আসা হয়েছে যে আত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন, এটা স্বীকার করেন বটে, কিন্তু এটা আমল যেহেতু এই আয়াতের মধ্যে এদের স্বীকার করতে চায়, এটাও আসলে ঠিক না। এই রাতটা ফজিলতপূর্ণ, তো ফজিলতপূর্ণ রাতে আমল থাকবে না, এটা তো হতে পারে না। মানে ফজিলতপূর্ণ রাতেও অবশ্যই আমল আছে। তো এই ব্যাপারে হাদিসে পাক আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন এই রাতটা আসে তখন রাতের বেলা ইবাদত করো। মুহতারাম বলেছিলেন এটা নফল ইবাদতের রাত্রি, আর নফল ইবাদত একা একা করতে হয়। নফল ইবাদতের ক্ষেত্রে একসাথে জমা হওয়া এগুলোর বিধান নাই। নফল ইবাদত আল্লাহর ঘর মসজিদের তুলনায় ঘরে করাটা উত্তম। সেই হিসাবে এই রাতে ব্যক্তিগত উদ্যোগে একটু রাত জেগে অন্য দিনের তুলনায় একটু বেশি ইবাদত করার প্রতি আমরা উৎসাহিত। আসলে ওই যারা এই কথাটা বলেন আর কি, তাদের একটা ইয়া হলো যে সব ক্ষেত্রে শুধু সহিহ হাদিস খুঁজে বেড়ান, এবং আরেকটা হাদিসটা সহিহ না হলেই মনে করেন সহির বিপরীত সব হলো একেবারে এগুলো বাদ, আর হুবহু শব্দে থাকতে হবে। হ্যাঁ, একেবারে সহিহ না হলে সব বাদ। অথচ সহিহ ছাড়াও গ্রহণযোগ্য হাদিস আরো কতগুলো স্তর আছে, এগুলো তারা একরকম অস্বীকার করে বসে, হাসান হাদিসকে অস্বীকার করে, ওগুলো মানে তার আলোচনাতে আনতে রাজি নেই। এখন সমস্যা হয়েছে এই জায়গায় যে কেউ কেউ তো বলেই ফেলেন যে কোনো হাদিসই সহিহ নেই। এখন একটা হাদিসের ব্যাপারে আলবানী সাহেব যেহেতু বলছেন সহিহ, এখন এটাকে তারা অস্বীকারও করতে পারে না, কারণ তারা তো আলবানী সাহেবকে বাদ দিতে পারবেন না, এই জায়গায় এসে বাদ দিবেন কি করে? তো একটা হাদিসকে আলবানী সাহেব সহিহ বলছেন, সেই ইবনে হিব্বানের যে হাদিসটা 5665 নম্বর হাদিসটা, তো ওখানে এটুক আছে, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। আল্লাহ পাক বরাতের রাতে সৃষ্টির দিকে রহমতের নজরে তাকান, সবাইকে মাফ করে দেন, শিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী এই দুই লোক ছাড়া। এখন এই হাদিসে মাফ করবেন এই ঘোষণাটা আছে, কিন্তু কোনো আমলের কথা বলা হয়নি। এখন যেহেতু একটা হাদিস আলবানী সাহেব সহিহ বলছেন, এটা তো তারা মানতেছেন সহিহ, কিন্তু এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা নেই। এই জন্য রাতের ফজিলত তারা মানে, কিন্তু আমল নেই, এই কথাটা তারা অনেকেই বলে বেড়ান, কিন্তু এই কথাটা একটু হাস্যকর। এই রাতের ফজিলত আছে, এই রাতে কোনো আমল নাই, তা ঘুমাবে নাকি? আল্লাহ পাক মাফ করবেন আর সে বসে বসে সে ঘুমাবে, এটা কি কথা হইতে পারে? যেহেতু আল্লাহ পাক মাফ করবেন, আল্লাহর কাছে মাফের জন্য আবেদন করবে, ইবাদত পেশ করবে, দোয়া মুনাজাত করবে, স্বাভাবিকভাবে প্রমাণিত হয়। আর সবচেয়ে বড় কথা হলো এটা এই হাদিসেই শুধু বরাতের রাতের আমলযোগ্য হাদিস না, আরো তো হাদিস আছে। যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির কথা তারা এত করে বলেন, সেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে 200 খণ্ডের 631 632 ওই জায়গায় সুন্দর করে তিনি আলোচনা করে বলছেন যে এই রাতে আমল আছে, এই রাতে নফল ইবাদত চলবে। যারা আমল নেই বলে একতরফা একবার বাদ দিয়ে দেয়, এটাও ঠিক না। আবার যারা একেবারে আমল, আর আমরাও যারা এই আমল সম্পর্কে বলি, আমরাও যারা আমল প্রমাণ করছি, যদিও হাদিসগুলো একটু মানগত দিক থেকে যায়ীফ হয়, কিন্তু আমরা কিন্তু জয়ীফ হাদিসকে মানি। হাদিস জয়ীফ হয় দুইটা কারণে, আমরা না, সমস্ত মুহাদ্দিসিন, হ্যাঁ জি, সমস্ত মুহাদ্দিসিন এবং পুরো উম্মত মানে। জয়ীফ হাদিস ফেলে দিলে হবে না, জয়ীফ হাদিস মানতে হবে। হাদিসটা জয়ীফ হলো কেন? সূত্রে যারা রয়েছেন এদের মধ্যে কেউ হয়তো স্মরণ শক্তিতে দুর্বল, তো স্মরণ শক্তিতে একজন দুর্বল হলে কি হাদিসটা বাদ দিয়ে দিব? এটা তো রাসূলুল্লাহর হাদিস। অথবা তার আমলে একটু দুর্বল, তো এটা তো তার ব্যাপার, এই জন্য কি হাদিস বাদ দিয়ে দিব? জয়ীফ হাদিস বা কমজোর হাদিসকে মৌজু বা গড়ে নেওয়া হাদিসের মতো একেবারে বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু জমহুরে উম্মত বা পুরো উম্মতের বিপক্ষে বা বিপরীত একটা পথে চলা। তো শবে বরাতের যে ফজিলতের যে হাদিসগুলো আছে বা শবে বরাতের ইবাদত সম্পর্কে যে হাদিসগুলো আছে,
বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু জয়ীফ হওয়া সত্ত্বেও এগুলো বিভিন্ন সনদে বিভিন্নভাবে একাধিক কিতাবে বর্ণিত হওয়ার কারণে অনেকগুলো জয়ীফ মিলে কিছু শক্তি এর মধ্যে চলে আসছে। সবচেয়ে বড় কথা হলো এটা ফজিলতের বিষয়, ফজিলতের বিষয় আহকাম এবং বিধানের বিষয় না, ফজিলতের ফজিলতের বিষয়। জি, আর এটা নফল ইবাদত, এটা কোনো বাধ্যবাধকতা নাই। আরো বেশি যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে এ ধরনের কোনো বিষয় বললেই বলে যে মানে ওদের হাতের নাগালে যে সমস্ত বই আছে বা যেগুলো অ্যাপস পাওয়া যায়, বাংলা পাওয়া যায়, সেগুলোর খোঁজ আরম্ভ করে দেয়। হ্যাঁ, আপনি যদি সহিহ ইবনে হিব্বানের কথা আমরা বলি, সেক্ষেত্রে বলবো যে সহিহ ইবনে হিব্বান এটা আবার কোন কিতাব? আসলে ব্যাপার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস হাদিস রয়েছে। রয়েছে। এখন সিহা সিত্তা বলেন বা বুখারী মুসলিম বলেন, এগুলো তো সীমিত কিছু হাদিস নেওয়া হয়েছে। ওনারা নিজেরাও আর বলেছেন, তারা নিজেরাও বলছেন বুখারী শরীফের নাম তো আল মুখতাসার, মুখতাসার। অর্থাৎ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 5 লক্ষ হাদিস বা 7 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। এর মধ্যে থেকে তিনি সংক্ষেপ করে এই হাদিসগুলো একত্র করেছেন। জি। তিনি কখনো বা তার মতো আরো যারা মুহাদ্দিস আছেন তারা কখনোই দাবি করেননি যে তাদের কিতাবে সবগুলো হাদিস এসে গেছে। জি, জি। যাই হোক, তো আমি বলছিলাম যে দুর্বল হাদিস হলেও এই দুর্বল হাদিসের উপর ফজিলতের ক্ষেত্রে আমল করা যেতে পারে। রাত্রি আবাদতের মাধ্যমে নফল আবাদত ঘরে করবে, এর পরদিন রোজা রাখবে। আর ওই পরদিন তো 15 তারিখ, 15ই শাবান হবে, তো 15ই শাবান, 14ই শাবান, 13ই শাবান আইয়ামে বীজের রোজা হিসেবে ওই রোজাগুলো রাখা রাখতে যায়। পারে। জি। আরেকটা জিনিস বোঝা যায়, এটা তওবার রাত্রি, জি, জি। তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন যে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে ক্ষমা করে ক্ষমা দেন। করে দেন। বনু কালব গোত্রের যত পরিমাণ ছাগল, ভেড়া, দুম্বা রয়েছে, ওগুলোর যত পশম, অসংখ্য পশম পরিমাণ, ও চেয়েও বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে দেন। তবে তারা মাফ পাবে না যারা মুশরিক, যারা হিংসুক, যারা মা বাবার অবাধ্য, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যারা মদ পান করে, হ্যাঁ, এইভাবে যারা টাকনুগিরার নিচে পুরুষ হয়ে কাপড় পরে অথবা কোনো ব্যক্তিকে হত্যা করে, এই রকমের কিছু মানুষ, হত্যাকারী বা শরাব পানকারী, এই রকমের কিছু মানুষ যারা খালিস দিলে যদি তওবা করে তাহলে মাপ পাবে। আর না হয় এইভাবে যদি এই অভ্যাসের উপর তারা অবিচল থাকে, ওই রাতেও তারা তওবা করে ওই অভ্যাস ছেড়ে ফিরে না আসে, তাহলে এদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি করবেন না, এরা ক্ষমা পাবে না। আচ্ছা, আমরা আমাদের সমাজে তো আরেকটা জিনিসও দেখি, সেটা হচ্ছে যেটা আমরা বাড়াবাড়ির পর্যায়ে দেখি, জি। যে সমাজের মধ্যে আতশবাজি ফুটাচ্ছে এবং ঢোল তবলা বাজাচ্ছে, তারপরে হালুয়া রুটি তৈরি করছে, গোসলের আলাদা ফজিলত তৈরি করছে, মানে এই যে একটা প্রচন্ড প্রক্রিয়া, এগুলো কখনো এগুলোর সাথে শবে বরাতের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আতশবাজি, এরপরে বোমা ফুটানো, বাজি ফুটানো, এগুলো তো হিন্দুদের পূজাতে রয়েছে, হিন্দুদের দেওয়ালিতে রয়েছে। মূলত আমাদের দেশটা হিন্দু দেশের পাশাপাশি, এই জন্য হিন্দুদের সংস্কৃতি সভ্যতা দ্বারা আমরা অনেকটা প্রভাবিত, এবং আল্লাহ মাফ করে এর দ্বারা অনেক দুর্ঘটনাও ঘটে। আমরা জানি আজ থেকে 2-3 বছর আগে মিরপুরের কালশিতে এই আতশবাজি করতে গিয়ে আগুন ধরে গেল, 10 জন মানুষ পুড়ে মারা গেল, এরপর কত মারামারি, কত হানাহানি হয়। আল্লাহ মাফ করে। বিষয়টা আসলে ওইভাবে চিন্তা করলে হয়ে যেত যে এটা তো হলো মাগফিরাতের রাত, ইবাদতের রাত, এটা তো কোনো উৎসব আয়োজনের রাত না, অবশ্যই না। এখন এই যে ঘরে ঘরে হালুয়া রুটির ব্যবস্থা করে, বিভিন্ন রকম পিঠা তৈরি করে, দুঃখজনক যে অনেক মহিলা নামাজও পড়তে পারে না। এমন একটা অবস্থা যে এক প্রতিবেশী তার ঘর থেকে পিঠা, হালুয়া এগুলি তৈরি করে যখন অপর বাসায় দেয়, তো ওই বাসাওয়ালারা চিন্তা করে আমরা কি খালি করে ওই খালি বর্তনগুলো ফেরত দেবো, খালি ফেরত দেবো, তা আমাদেরও তো দেওয়া লাগে। তা আসলে রাতটা তো শুরু হয়ে যায় সূর্যাস্তের সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথেই রাত শুরু হয়ে যায়, তখন থেকে ইবাদতের সময়। এখন এইসব এই যে হালুয়া তৈরি করো, পিঠা তৈরি করো, খাবারের আয়োজন করো, এইসব করে তো আসলে শয়তান কায়দা করে ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে রাখে, বঞ্চিত করে। এগুলির সাথে এই রাতের কোনো সম্পর্ক নেই। এরপরে দেখা যায় যে আলোকসজ্জা করে, বিভিন্ন মসজিদে দেখা যায় যে খুব করে আলোকসজ্জা করে বাতি জ্বালানো হয়, এগুলো সব ইসরাফ বা অপব্যয়ের অন্তর্ভুক্ত। এর সাথে ইসলামের বা শওরাতের কোনো সম্পর্ক নাই। এরপর দেখা যায় কবরস্থানে, বিশেষ করে নারী পুরুষ একসাথে বিশাল বড় মেলা যেন কবরস্থানে, মিরপুরে কবরস্থানে আশেপাশে চলার রাস্তা নাই, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, আর ভিক্ষুকের যেন হাজার হাজার ভিক্ষুক সেখানে চলে আসে। তো এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মূলত ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, এমন একটা হাদিস পাওয়া যায়। কোনো বান্দা একা একা গেল, ওই রকমের উৎসব বানায় যদি যায়, তাহলে তো সম্পূর্ণ এটা
হাদিস বিরোধী বা রাসূলুল্লাহ ওটাও সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই গিয়েছিলেন হ্যাঁ, বলে হাদিসে এটাও পাওয়া যায়। কথা, জি। এবং কোনো সাহাবীকে বলেন নাই যে তোমরা কবর জিয়ারত করতে জি যাও। জি অবশ্যই। সুতরাং এখানে আমাদের নিজস্বভাবে কোনো আমল বানিয়ে নেওয়ার সুযোগ নেই। কোনো সুযোগ নাই, জি বরং যেগুলো আমরা হাদিসে পাই সেগুলো করতে হবে, আবার অস্বীকার করার সুযোগ নেই। জি কারণ যেমনটা আমরা দেখলাম যে বলতেছে যে হাদিস সহি কিন্তু আমল বর্ণনা করা হয়নি। জি তো মোতার বলছেন যেদিকে ঘুমাইতে অর্থাৎ বলা হয়েছে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও ছাড়াছাড়ি। মাঝামাঝি যতটুকু নফল ইবাদত হিসাবে একা একা ঘরে একান্তে করা সেটা করা যাবে, এই ছাড়া বাড়াবাড়ি একটা কোনো সুযোগ বিষয় নেই। আমাদের যেটা ব্যাপকভাবে যে ভুলটা আমাদের হয়ে থাকে আমাদের সমাজে, সেটা হলো মহিলারা তো রান্না বান্না এইসব করে এই রাতের আবাদতের জন্য প্রস্তুত হয় এই এশার অনেক পরে পরে গিয়ে। রাত অনেক পার করে, এরপরে আবার ঘুমেরও একটা ব্যাপার থেকে অনেক একটু ঘুমায়। আর পুরুষরা তারাও ওই দিন মসজিদে আরো এশার নামাজটা বিলম্ব করে হয়, এশার নামাজ পড়ে যথারীতি তারপরে আবার অনেক মসজিদে বয়ান হয়, তারপরে গিয়ে রাত শুরু করে আবাদত শুরু করে। এতে করে দেখা যায় সন্ধ্যা থেকে নিয়ে যে একটা লম্বা সময় পার হয়ে গেছে, ঘুমেরও ব্যাঘাত করতো না, আবাদত হয়ে যেত, এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। এই জন্য আমাদের চিন্তা রাখতে হবে রাত শুরু হয়ে যায় সূর্যাস্তের সাথে সাথে। মাগরিবের নামাজ পড়তে গেলাম তখন থেকে রাত শুরু হয়ে গেছে, এই হিসাবে রাতের শুরু অংশটা আমরা কাজে লাগাইলে বাস, যদি রাতের কিছু অংশ ঘুমাই তারপরে দেখা যাবে অনেক আবাদত হয়ে যাবে। এই রাতের ফজিলতের মধ্যে ছোট্ট একটা ফজিলত এটাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আসো অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করে দোয়া করে আমি সুস্থ করে দিব। কে আসো অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি অভাব দূর করে দিব। তো আসলে এই রাত্রিটা ইবাদতের রাত্রি, আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাওয়ার রাত্রি, আল্লাহর কাছ থেকে নেওয়ার রাত্রি, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করার রাত্রি না। জি জি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা লাইলাতুল বারাআহ বিষয়ে আপনাদের সামনে আমাদের আলোচনা তুলে ধরেছি। আমাদের আলোচনা পরিষ্কার, সেটা হচ্ছে এই রাত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। যে সমস্ত মোহতারাম ভাইগুলো বলছেন যে শবে বরাত এটা একেবারে প্রমাণিতই নয়, তাদের এই কথাগুলো ভিত্তিহীন, কেননা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিস দ্বারা প্রমাণিত, সেই রাতটিকে অস্বীকার করা যাবে না। আবার যারা অতিরিক্ত পর্যায়ে হালুয়া রুটি করে, আতশবাজি করে, আলোকসজ্জা করে, কবরস্থানে ভিড় করে, বিরাট দোয়ার আয়োজন করে, অনেক জায়গায় খাবার আয়োজন করে বিভিন্ন কিছু করছেন, সেগুলো সঠিক না, সুন্নাহসম্মত নয়। সুন্নাহসম্মত আমল হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা নিজেরা সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়া, দিনে রোজা রাখা, এবং এইভাবেই আমরা এই দিবসটায় আমলের মাধ্যমে আমরা কাটিয়ে দিতে পারি। এটা উৎসব নয়, বরং আমলের দিকে আমাদের ঝোঁকা চাই, একাকী আমলের দিকে ঝোঁকা চাই। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে প্রতিটা কাজ সুন্নাহসম্মতভাবে করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। মোবারকবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত মুহতারাম মেহমানবৃন্দদেরকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।